সরকার পরিচালনায় নিজের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ কাজের যোগ্যতা তার নেই, সাধ্যমতো চেষ্টা করছেন, লেগে গেলে ভালো, না হলে বুঝতে হবে কপাল খারাপ। উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও তেমন চিন্তাভাবনা করা যায়নি বলেও স্বীকার করেন তিনি। আপনার এই 4 মাস আর তার গেল 29 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এক ভিডিও সাক্ষাৎকার গ্রহণ করেন ইংরেজি দৈনিক দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, যেটি গতকাল পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আলাপ শুরু হয় অতীতের ঘটনা দিয়ে। 2007 সালে রাজনৈতিক দল গঠনের ব্যর্থ চেষ্টা প্রসঙ্গে ডক্টর ইউনূস দাবি করেন, ইচ্ছার বিরুদ্ধে বন্ধুদের চাপ সামাল দিতে সেটা একটা কৌশল ছিল। এখানে কোনো রাজনৈতিক দল ছিল না তখন, সবাই আমার বন্ধু বান্ধব সহযোগী পরিচিত, সব যে আপনি একটা করেন এই পেছনে লেগে রইল, আপনি ছাড়া পারবে না কেউ, এই যা যা বলে আর কি আশেপাশের লোকজন। এত ত্যক্ত বিরক্ত হয়ে শেষে বললাম ঠিক আছে আমি করবো। বর্তমান উপদেষ্টা পরিষদ গঠনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছেন কিনা এবং পারফরমেন্স সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, সময় কম ছিল, তাই সামনে যাদের পাওয়া গেছে তাদের নিয়েই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। দেশ পরিচালনার যোগ্যতা তার নেই, সাধ্যমতো চেষ্টা করছেন, লেগে গেলে ভালো, না হলে কপাল খারাপ। বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই, যতটুকু সাধ্যমতো করি, যদি লেগে যেত ভালো, না হলে আমাদের কপাল খারাপ। এটা তো তাৎক্ষণিক ভাবে হয়েছে, এটা এমন কিছু না চিন্তা ভাবনা করে করা হয়েছে। বলছে যে এরা আছে, আপনি কারে কারে দেবেন। আমি বললাম যে আমার পরিচিত যার নাম ছিল সেগুলো দিয়ে দিস। সাক্ষাৎকারে উঠে আসে নির্বাচন ও সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতার বিষয়টিও। বলেন, রাজনীতিবিদরা বাইরে একরকম আর ভেতরে অন্য। আমার কাছে মনে হয় অবিশ্বাস্য রকম সমঝোতা, আত্মীয়তা, ঘনিষ্ঠতা আছে। এটা আমার একটু অবাক লাগে। কাগজে পত্রে দেখি তারা কি একজনের বিরুদ্ধে একজনের একটু কথা বলে, তো যখন সামনে আসে সবাই কি আন্তরিকতার সঙ্গে কথা বলে, আমার কাছে অবাক লাগে এগুলো। কেন মনে হয় আপনার? এটাও তো রাজনৈতিক কত কিছু অঙ্গভঙ্গি আছে বলে, যেগুলো চালু হয়ে গেছে। এভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না, ওইভাবে ওই শব্দে কথা বলতে হয়, সুরে কথা বলতে হয়, টেলিভিশনে গেলে ওই কণ্ঠে কথা বলতে হয়। কিন্তু যে মাত্র ব্যক্তি হিসেবে কথাবার্তা বলার সম্পূর্ণ ভিন্ন। ব্যাংকগুলোকে সরকার দ্রুতই অর্থ সহায়তা দিতে পারছে, কিন্তু জুলাই বিপ্লবে হতাহতদের সহায়তার প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না কেন? এই প্রশ্নে পদ্ধতির দোষ দেন ডক্টর ইউনূস। প্রায়োরিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগের চাঁদাবাজি ও সিন্ডিকেট এখন নতুনরা দখল করেছে, কিন্তু কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না। কেন এমন হচ্ছে জানতে চাওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ অত পরিষ্কার না আর কি, হয়তো ধরতে পারছে না তাদেরকে এখনো জুত মতো। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ভারতকে দেয়া চিঠির জবাব না পেলে মাসখানেকের মধ্যে আবারও তাগাদা দেয়া হবে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।